শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, এই সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার, এটা সবাই জানে। কারণ ছাত্র জনতার এই ত্যাগ ছাড়া এই সরকারের ক্ষমতা আসার কোনো সুযোগই ছিল না, সম্ভাবনাই ছিল না। কারণ 16 বছরের আন্দোলনে বিএনপি, জামাত সহ সরকার বিরোধী যে শক্তিগুলো ছিল তারা প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছিল। সেই সময় একদল তরুণ ছাত্র এবং জনতা এই সরকারের স্বৈরাচারী আচরণ, স্বৈরাচারী নীতির বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং প্রথম বৈষম্য বিরোধী আন্দোলন, অতঃপর তারা এক দফা সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তারা কামান, বন্দুকের গুলি উপেক্ষা করে এগিয়ে যায় এবং সরকার আর গণহত্যা চালানোর সাহস না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু জুলাই আগস্ট এই সরকারটা বারবারই বলছে তারা ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল, কিন্তু তারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন প্রায় 2000 ছাত্র জনতা এবং আহত হয়েছেন অনেকের মতে 50 সহস্রাধিক, নিহতদের পরিবারগুলিকে তারা এবং আহতদের পরিবারগুলি তারা সহায়তার কথা বলেছেন। টাকার অঙ্কে কম বেশি হতে পারে, কিন্তু শহীদরা হয়তো বেশি পাবে, আহতরা চিকিৎসা খরচ পাবে এবং পরিবারগুলোকে, তাদের উভয় গ্রুপের পরিবারগুলিকে তারা পুনর্বাসনের অঙ্গীকারও করেছে বারবার। কিন্তু সেটা কি ঠিকমতো হচ্ছে? নিশ্চয়ই না। কারণ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদ ব্যক্তিদের পরিবারগুলোর কোনো খোঁজ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারগুলোর একদল সদস্য। এটা গতকালের খবর। তারা বলছেন অনেকের পরিবার মানবতর জীবন পার করছে, এ সরকার তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নিচ্ছে না। এদিকে তারা আরও বলছেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এই আসামিদের গ্রেপ্তারের উদ্যোগ তেমন দেখছেন না শহীদ পরিবারগুলো। এদের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এখন পর্যন্ত নেই তেমন। তারা বলেছেন যদি তাদের দাবি না মানে, অর্থাৎ শহীদ পরিবারগুলির স্বীকৃতি, যারা হত্যাকাণ্ডে বা এরকম আহত নিহতের ঘটনার সঙ্গে যারা জড়িত আসামিদের গ্রেপ্তার এবং পরিবারগুলিকে পুনর্বাসন যথাযথভাবে না করলে তারা আন্দোলনের হুমকি দিয়েছে, কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। তারা জাতীয় প্রেস ক্লাবে গতকালই 1 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারা এই হুমকি দেয়। এর আগে আমরা দেখতে পাচ্ছি যে গতকালই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি যারা আহত হয়ে এখানে আছেন তারা রাস্তায় বেরিয়ে এসে ব্যারিকেড দিয়েছেন এবং তারা তাদের চিকিৎসা ব্যবস্থার অবহেলার কথা, যথাযথ চিকিৎসা না করার অভিযোগ তুলেছেন। এর আগেও আমরা দেখেছি পঙ্গু হাসপাতালে ভর্তি ছাত্র জনতা সেখান থেকে বেরিয়ে এসে রাস্তা অবরোধ করেছিলেন এবং সেখানে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভর্তি রোগীরাও এসেছিলেন, অর্থাৎ যারা গত আন্দোলনে আহত হয়েছেন এই দুই গ্রুপ রাস্তায় এসে অবরোধ করেছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং অন্যরা রাস্তায় এসে আহতদের অনেক বুঝিয়ে তারা ফিরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল সার্জিস আলমকে, কিছুদিন আগে তিনিও পদত্যাগ করেছেন। ফলে এই উদ্যোগ, অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ এবং ওই সময় যারা আহত হয়েছেন তাদের পরিবারগুলো আহতদের চিকিৎসা নিঃসন্দেহে ব্যাহত হচ্ছে এবং এই কার্যক্রম খুবই ধীর গতিতে চলছে, যে কারণে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, পরিবারগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে, আহতদের, শহীদদের পরিবারগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে, আহতদের এবং আহতদের পরিবারগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। যদিও সরকার দাবি করছেন তারা শহীদদের একটা উল্লেখযোগ্য অংশকে টাকা দিতে সক্ষম হয়েছেন, আহতদের চিকিৎসার জন্য তারা বিদেশ থেকে চিকিৎসা আনছেন, অনেকে তারা বিদেশে পাঠাচ্ছেন, কিন্তু এই গতি খুব ধীর।
সরকার হয়তো অন্যদিকে বেশি মনোযোগ দিচ্ছে, হয়তোবা তারা ক্ষমতায় টিকে থাকার জন্য বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, কিন্তু এখানে যাদের জীবন এবং শরীরের উপর ভিত্তি করে, যাদের ত্যাগের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় এসেছে, তাদের প্রতি তাদের নজরটা কিছুটা কম। এই নজর আরও বাড়াতে হবে বলে আমরা মনে করি, এবং এটা ভুলে গেলে চলবে না যে যাদের ত্যাগ রক্তের বিনিময়ে আজকের সরকার, এই সরকার যেমন ওই শহীদদের এবং আহতদের প্রতি গুরুত্ব দিতে হবে, তেমনি আহতদের এবং নিহতদের পাশাপাশি এদেশের মানুষ, যারা সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছিল, তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করতে হবে এই সরকারকে। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।